শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ইংলিশ একাডেমি থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল স্যার। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে শিখব ক্লাস 4 এর মডেল 12 নবদূত বইয়ের 134 পৃষ্ঠার 9 নং কোশ্চেন। আশা রাখছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথেই থাকবে। ভিডিওটা শেয়ার করেও তোমার বন্ধুদেরকে দেখাবে ইনশাআল্লাহ। আর যারা সরাসরি ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। 37/B বাউন্ডারি রোড, ময়মনসিং। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ রিরাইট পুনরায় লিখতে হবে দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহার বা ভার্বের সঠিক উত্তরটি ইন ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি ভুল দেওয়া আছে, সেটাকে সঠিক করে উত্তরটা লিখতে হবে। চলো শুরু করা। প্রথমটি দেখো, ফারজানা অ্যান্ড জামিলস মাদার ওয়ার্ক অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, অর্থাৎ ফারজানা এবং জামিলের মা কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করেন। এখন চলো এটা আমরা কিভাবে বাইর করতে পারি। ফারজানা অ্যান্ড জামিলস মাদার, তার মানে ফারজানা এবং জামিলের মা, মা কিন্তু এখানে একজন। সুতরাং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে হলে ভার্ব এর সাথে এস বা ইএস যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়, অর্থাৎ তাহলে বুঝতে পারছো এখানে কারেক্ট উত্তরটা কি হবে, ওয়ার্ডস। এখানে কারেক্ট উত্তর হবে ওয়ার্ডস। চলো 2 নম্বরটা দেখি। সাগর's grandfather dash be a school teacher but he does not work now। এখানে একটু বোঝার বিষয় আছে, খেয়াল করো। but he does not work now, সে এখন কিন্তু সে কাজ করে না, তার মানে সে আগে কাজ করতো। আগে কি কাজ করতো? সাগর's grandfather dash be a school teacher, অর্থাৎ সাগরের দাদা আগে একজন স্কুলের শিক্ষক ছিল। তাহলে আমরা জানি বি বার কি be verbs am, is, are, was, were। এইবার আসো, সাগর's গ্র্যান্ডফাদার, সাগরের দাদা কতজন? একজন। তাহলে সে আগে কাজ করত। প্রেজেন্ট টেন্স হলে আমরা লিখতাম এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার হলে সিঙ্গুলার নিতাম, প্লুরাল হলে প্লুরাল নিতাম। এখন যেহেতু সে আগে কাজটা করেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি সিঙ্গুলার হচ্ছে ওয়াজ আর ওয়্যার হচ্ছে প্লুরাল। তাহলে এখানে উত্তরে কি হবে? ওয়াজ। উত্তরে হবে ওয়াজ। সি নাম্বারে, ডোন্ট ডিস্টার্ব আস নাও, আমাদের এখন তুমি ডিস্টার্ব করো না বা বিরক্ত করো না। তাহলে আমাদের এখন বিরক্ত করো না, আমরা কোনো একটা কাজ করতেছি, কাজটা চলমান আছে। এই ক্ষেত্রে দেখো, সাবজেক্টটা যেহেতু আমাদের এখানে উই প্লুরাল, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স কি আছে? সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। সুতরাং আমাদের এখানে হবে উই আর স্টাডিং। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এটার উত্তর হবে উই আর স্টাডিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ডি নাম্বারটাতে আসো, হোয়াট মান্থ কাম আফটার ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর কোন মাস আসে। এই ক্ষেত্রে দেখো, হোয়াট অর্থ আমরা জানি কি, হোয়াট অর্থ কি, কিন্তু যখন হোয়াট অর্থ কি বা কি দুইটাই হতে পারে, কিন্তু যখন হোয়াটের সাথে নাউন যোগ হয়ে যাবে তখন অর্থটা কি জায়গা হয়ে যাওয়া কোন। যেমন দেখো এখানে লিখে রাখছি আমি, হোয়াট মান্থ কোন মাস, হোয়াট টাইম কোন সময়, হোয়াট ক্লাস কোন শ্রেণী বা শ্রেণীতে, কোন শ্রেণী বা কোন শ্রেণীতে তুমি পড়ো, এরকম হতে পারে। তাহলে হোয়াট মান্থ কাম আফটার ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর কি মাস আসে। তো ফেব্রুয়ারি মাসের পর সাধারণত মাস একটাই আসে, তাহলে এখানে কি হবে?
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বা এস যোগ হয়, সুতরাং কামটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, কামের শেষে কি হবে, এস যোগ হবে। দেখো কামস, এটার উত্তর হবে কামস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এই নাম্বারে আসো। রেশমা অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স। রেশমা প্রায়ই অতিরিক্ত সময় কাজ করে আনটিল 6 PM, অর্থাৎ তোমার যে কোনো কাজের অফিসিয়াল টাইম হলো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এর মধ্যেই ক্লোজ হয়ে যায়, কিন্তু এক্সট্রা আওয়ার সে অতিরিক্ত সময় কাজ করে আর 2 ঘন্টা, অর্থাৎ 6 PM পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত। সো দ্যাট, যাতে সে কি কারণে কাজটা করে, শি ক্যান মেক মোর মানি, অর্থাৎ সে যেন অতিরিক্ত টাকা ইনকাম করতে পারে, অতিরিক্ত টাকা আয় করতে পারে। তাহলে আমরা জানি ক্যান একটি মডাল ভার্ব। মডাল ভার্বগুলো কি কি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে ভার্ব 1 বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব 1। সুতরাং এখানে ক্যান মেক হবে, ক্যান মেক, উত্তর হবে ক্যান মেক, অর্থাৎ মডাল ভার্বের পরে মূল ভার্বই বসে। চলো আমরা F নাম্বারে দেখি। শি টেক কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, সে প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করে। আমরা জানি যে সকল সেন্টেন্সে এভরিডে, অফেন, সামটাইমস, অলওয়েজ এই ধরনের ওয়ার্ড উল্লেখ থাকে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেই ভার্বের সাথে এস অথবা এর যোগ করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন আছে শি, তাহলে টেকের সাথে এর যোগ হবে, এখানে এর যোগ হবে না, টেক্স, উত্তর হবে টেক্স। নিশ্চয়ই তোমরা রুলসটা বুঝতে পেরেছো। এইচ নাম্বারটা দেখো, আই ওপেন মাই ব্যাগ টু শো ইউ হোয়াটস ইনসাইড। এটার অর্থটা হলো, আমরা একটু পিছন দিক থেকে অর্থটা তুলে আসি। হোয়াটস ইনসাইড, ভিতরে কি আছে, মাই ব্যাগ, আমার ব্যাগে, টু শো ইউ, অর্থাৎ তোমাকে দেখাতে আমার ব্যাগের ভিতরে কি আছে সেই কাজটা আমি করতেছি। তাহলে কি হবে, আই এম, সেন্টেন্সটাকে কন্টিনিউস করতে হবে, I am opening। এখন সম্পূর্ণ অর্থটা আমি বলছি। I am opening my bag to show you what's inside। আমার ব্যাগের ভিতরে কি আছে তোমাকে দেখাতে আমি ব্যাগটি খুলতেছি। নিশ্চয়ই তোমরা অর্থটা বুঝতেছো। যেহেতু খোলা কাজটা আমার চলমান, তাই এখানে এটাকে কন্টিনিউয়াস করতে হবে। আমরা জানি আই এর পরে বি ভার্বের এম বসে, I am opening। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আই নাম্বারটা দেখো, হাউ মেনি উইকেন্ডস বি দেয়ার ইন দ্য মান্থ। তাহলে হাউ মেনি উইকেন্ডস, কতগুলো সপ্তাহ এই মাসে আছে, দেয়ার আর ইন দ্য মান্থ, এই মাসে কতগুলো সপ্তাহ রয়েছে। তাহলে যেহেতু সাবজেক্টটা এখানে ফ্লোরাল, একটু খেয়াল করো, সাবজেক্টটা যেহেতু আমাদের প্লুরাল, তা হয়েছে বি ভার্ব। আমরা জানি উপরে সেন্টেন্সে আমরা লিখে আসছি বি ভার্ব কি কি ছিল, এম, ইজ, আর। সুতরাং এখানে হবে আর, এখানে কি হবে আর, তাহলে উত্তর হলো আর। হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ। যে নাম্বারটা দেখো, দ্য মাউস ran on to the lion's nose, অর্থাৎ ইঁদুরটি অন্তর উপরে, লায়ন্স নোজ নাকের উপর দিয়ে দৌড়িয়েছিল। রানের ফার্স্ট ফর্ম রেন, দৌড়িয়েছিল। ইঁদুরটি সিংহের নাকের উপর দিয়ে দৌড়িয়েছিল। অ্যান্ড হিতে কিন্তু এখানে লায়নকে বোঝানো হয়েছে, হি দিয়ে এখানে লায়নকে বোঝানো হয়েছে। তাহলে লায়ন যেহেতু সে দৌড়িয়েছিল, তাহলে এখানে কি হবে, লায়ন, ওয়াক আছে, ওক হয়ে যাবে, ওয়াকের ফার্স্ট ফর্ম ওক, ওক আপ, তাহলে উত্তর হবে ওক আপ। এখন কেন হয়েছে দেখো, এখানে রানের ফার্স্ট ফর্ম আছে রেন, রানটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়,
হ্যাঁ, তাহলে এটা যেহেতু প্রথম অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট এন্ড দ্বারা যুক্ত পরের সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিটেই করতে হবে, সুতরাং সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াকের পাস্ট ফর্ম হচ্ছে ওক। আশা করছি তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো বুঝতে পেরেছো। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখাবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।